ওম নমঃ শিবায়। মিথুন রাশি জাতক-জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 18 নভেম্বর, 19 নভেম্বর এবং 20 নভেম্বর আগামী এই 3 দিনের মধ্যে আপনাদের জীবনে 11টি অত্যন্ত বড় পরিবর্তন হতে লক্ষ্য করা যাবে। কোন কোন ক্ষেত্রে কীভাবে পরিবর্তনের সুযোগগুলো থাকবে, কোন জায়গায় আপনাদের কী পরিবর্তনের সুযোগটা নিয়ে আসতে চলেছে, তার সম্পর্কে আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য। এই মুহূর্তে চন্দ্রদেবের বিশেষ গোচর পরিবর্তন এবং অন্যান্য দিক দিয়ে সূর্যের গোচর পরিবর্তন, যেটা কিন্তু আপনার জীবনকে নানান দিক দিয়ে প্রভাবিত করতে চলেছে। কারোর প্রেম সম্পর্কের জায়গায়, কারোর বিবাহিত সম্পর্কের জায়গায়, কারোর পড়াশোনার ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের জায়গায়, শেয়ার মার্কেট, এমনকি আপনার পারিবারিক ক্ষেত্রেও এর বিশেষ এবং গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে। রাজনৈতিক ক্ষেত্রে, সে সমস্ত ক্ষেত্রেও কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে। তো সবটা একবারে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। তাই ভিডিও না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু আপনি ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন কোন জায়গায় ঠিক কীভাবে আপনাদের জন্য পরিবর্তনটা হতে চলেছে। তাই না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখুন। শুরুতেই একটা লাইক করে কমেন্ট করে দিন। ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে। রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি। আপনার রাশির সাপেক্ষে চন্দ্রদেব এই মুহূর্তে পঞ্চম ঘরে গোচর করছে, যার কারণে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে, যেটা কি বিগত কয়েকদিন ধরে আপনারা যে পারিপার্শ্বিক সমস্যা, আত্মীয় স্বজনদের মধ্যে ভুল বুঝাবুঝি বা পাড়া প্রতিবেশীতে ছোটো ছোটো বিষয় নিয়ে কথা কাটাকাটি, ঝগড়াঝাটি, অশান্তি ফেস করেছেন, আপনার জীবনে যে সুখ শান্তির জায়গাটা কিন্তু অনেকটা বিঘ্ন বা ব্যাঘাত এসছে। তো সেই জায়গাতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং বড় পরিবর্তন আপনারা লক্ষ্য করতে চলেছেন। সেই জায়গায় আপনার অনেকটা শান্তিপূর্ণ ভাব ফিরে পাবেন। সেখানে কিন্তু সময়কাল সেই জায়গা দিয়ে অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে যারা অনেক দিন ধরে মায়ের স্বাস্থ্য নিয়ে কোনো কারণে চিন্তায় ছিলেন, মায়ের স্বাস্থ্যে ওঠাপড়া যেন লেগে রয়েছিল, সেই মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে যেন ইমপ্রুভমেন্ট থাকবে। মায়ের স্বাস্থ্যের জায়গায় অবশ্যই আপনি কিছুটা হলেও সুফল প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন। সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে। যারা বহুদিন ধরে ব্যবসার জায়গায় রয়েছেন, ব্যবসায় অনেক পরিশ্রম করছেন, দিনরাত এক করে কাজ করছেন, কিন্তু সেই পরিশ্রমের যেটা আপনার প্রাপ্য হওয়ার কথা, সেটা কিন্তু আপনি কোনোভাবে প্রাপ্তি করতে পারছেন না। তো সেই জায়গাতে আপনার ব্যবসার জায়গায় একটা বড় পরিবর্তন এবং উন্নতির সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসাপাতির জায়গায় আপনাদের কিন্তু বেশ ভালো সফলতা আসবে। নতুন করে ব্যবসায় মনোযোগ বাড়াতে পারেন। শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন, আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখবেন। যারা ইনভেস্টমেন্ট করবেন, প্ল্যান করছেন, ভাবছেন, তো সেই জায়গা থেকেও কিন্তু আপনারা অবশ্যই সুফল পেতে পারেন। শেয়ার মার্কেটের জায়গা থেকে অবশ্যই আপনাদের ভালো কোনো পরিবর্তন, ভালো কোনো ফল পাওয়ার আশা রাখতে পারেন। সে জায়গায় দিয়ে আপনাদের দিনকাল বেশ ভালো রয়েছে। যারা বহুদিন ধরে ব্যবসা করবেন প্ল্যান করছেন, কিন্তু ব্যবসাটা শুরু হয়নি, তো সেক্ষেত্রে আপনার ব্যবসাটা কিন্তু শুরু হতে পারে। আপনারা সেখানে মনোযোগ রাখবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা রিলেশনের জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় থাকবে বলে আশা রাখতে পারেন। যাদের প্রেম সম্পর্ক ছিল না, তাদের প্রেম সম্পর্ক হতে পারে আগামী 3 দিনের মধ্যে। যারা হয়তো প্রপোজাল জানানোর কথা রয়েছে, তো সেটাও কিন্তু হতে পারে, বা আপনি প্রপোজাল পেতে পারেন, সেই রকমও সম্ভাবনা রয়েছে। কারোর সম্পর্কের জায়গায় কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো, ঝগড়াঝাটি পরিস্থিতি চলে এসেছিল, তো সেখানেও কিন্তু এর একটা ভালো এবং বড় পরিবর্তন হবে। আপনারা সেইখানে মনোযোগ রাখতে পারেন। শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন বা করার কোনো রকম পরিকল্পনা রয়েছে, আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখবেন। শেয়ার মার্কেটের জায়গা থেকে কিন্তু একটা ভালো রিটার্নের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, সেটা হচ্ছে যারা ব্যবসা করেন, অনেক দিন ধরে ব্যবসা করেন, আর ব্যবসাটাকে ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় আপনি নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছেন, বা স্টেট পরিবর্তন করে একটু ব্যবসাটাকে বড় করার প্ল্যান করছেন, তো সেই প্ল্যান মাফিক কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। সেখানে একটা ভালো সময় থাকছে। চাকরির জায়গায় অবশ্যই সুফল রয়েছে।
চাকরির ক্ষেত্রে কোনো যোগাযোগ ঘটতে পারে। এমনকি কারো কারো ক্ষেত্রে যদি কোনো চাকরির পরীক্ষা বা কোনো ইন্টারভিউ রয়েছে আগামী 3 দিনের মধ্যে, সেটা কিন্তু খুব সফলভাবে হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় বলা যেতে পারে। বিশেষ করে যারা নতুন করে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন, এরকমটা হতে পারে, বা কোনো কম্পিটিটিভ এক্সামে প্রস্তুতি নিয়েছেন, তো সেক্ষেত্রে সময়কাল খুব ভালো। যদি কোনো পরীক্ষা বা ইন্টারভিউ রয়েছে সেটা বেটার হতে পারে। লম্বা কোনো প্ল্যান অনেক দিন পর সেটা কিন্তু সফল হতে পারে, মানে অনেক দিন ধরে চেষ্টা করছেন বা কোনো কাজ করছেন, সেই কাজের জায়গায় কিন্তু আপনার সফল হওয়ার সুযোগ থাকবে। সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য দিনকাল বেশ ভালো রয়েছে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো মনের ইচ্ছা নিজের মধ্যে রেখেছেন, সেই রকম কিছু ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে। আগামী 3 দিনে সেই ইচ্ছা পূরণের সময়টা কিন্তু অত্যন্ত ভালো থাকবে। বড় কোনো অর্থ পাওয়ার সুযোগ রয়েছে। বড় কোনো টাকা পয়সা আপনি কোনো হঠাৎ প্রাপ্তি স্বরূপ কোনো না কোনোভাবে কিন্তু সেটা পেতে পারেন, সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে। আপনি অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, যেটা হচ্ছে যারা অনেক দিন ধরে অনেক শত্রুর ঝামেলা ফেস করছেন, তাদের সেই শত্রুর ঝামেলাটা কিন্তু এবারে মিটে যাবে। শত্রুদেরকে পরাজিত করতে পারবেন এবং গোপন শত্রুদের আপনারা চিনতে পারবেন। খুব কাছের কারো কিছু মানুষ আপনি কিন্তু দক্ষ করতে পারেন। তো সেই জায়গায় আপনাকে বলবো একটুখানি সংযত থাকতে। কোনো তর্কের পরিবেশ একেবারে এড়িয়ে চলবেন। কোনো ধার বাকি ঋণ নেওয়া থেকে বিরত থাকবেন। যারা হয়তো লোন করতে চাইছেন তাদের ক্ষেত্রে লোনটা কিন্তু আগামী 3 দিনের মধ্যে হয়ে যেতে পারে। লোন স্যাংশন হতে পারে, লোন ক্লিয়ার হতে পারে, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। আর যারা স্বাস্থ্য নিয়ে খুব চিন্তায় ছিলেন, তাদের স্বাস্থ্যের জায়গাতে কিন্তু একটা ভালো পরিবর্তন থাকতে পারে। যদি আপনার জন্মছকে চন্দ্রদেব খারাপ হয় তাহলে স্বাস্থ্য দিকটা খেয়াল রাখুন, সামান্য হলেও ধ্যান রাখবেন, তাহলেই ওভারঅল ঠিকঠাকই হবে। আরেকটা ব্যাপার, আপনারা যদি কোনো কম্পিটিশান, কোনো প্রতিযোগিতা এরকম জায়গায় অংশগ্রহণ করছেন বা যাওয়ার জন্য প্ল্যান করছেন, তাহলে কিন্তু সময়কাল আপনাদের জন্য খুবই ভালো। আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখতে পারেন। সে জায়গায় আপনাদের জন্য দিনকাল বেশ ভালো রয়েছে বা ভালো থাকবেই, সম্ভাবনা সেখানে বেশ ভালো। আর আপনারা যারা লম্বা যাত্রা করার প্ল্যান করছেন, লম্বা ট্যুর, তো সেটাও কিন্তু হতে পারে, সম্ভাবনা সেখানেও খুবই ভালো লক্ষ্য করা যাবে। আপনার বহুদিনের ইচ্ছা পূরণ হতে পারে, তবে আইনি জটিলতা কিছু ক্ষেত্রে সমস্যাদায়ক হয়ে উঠতে পারে। যাদের ছিল না তাদের হয়ে যেতে পারে, যাদের হয়তো অনেক দিন ধরে চলছে সেটা ঠিকঠাকও হয়ে যেতে পারে, সমস্যা মিটে যেতে পারে। এরকমটা অনেক রকমের ঘটনা ঘটতে পারে, সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে গ্রহের সাপোর্টটা কেমন কী রয়েছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং ইচ্ছা পূরণ হবে।